ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। হাফগণিত 4 = 2। ক. 361 সংখ্যাটির 3-এর স্থানীয় মান 3, 300 না 6। দেখো, যে কোনো সংখ্যার স্থানীয় মান বের করতে হলে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা হবে এবং তারপরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য। এখানে 3-এর স্থানীয় মান বের করতে বলেছে, তো এখানে 3 তো রয়েছে, 3-এর পরে দেখো এখানে দুটো সংখ্যা আছে, তাহলে দুটো শূন্য হবে, অর্থাৎ 3 0 0 300, তাই 300-র উপরে আমরা টিক চিহ্ন দেবো। খ. 98 থেকে 10 কম 88, 78 না 68। তো 98 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে আমরা 88 পাবো। সঠিক উত্তর হবে 88, তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। গ. একটি মাকড়সার 8টি পা, 3টি মাকড়সার পা 24টি, 25টি না 26টি। তো দেখো এখানে 8-এর সঙ্গে 3-এর গুণ করতে হবে, 8 3-এ কত হচ্ছে 24, তাই সঠিক উত্তর হবে 24, এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। ঘ. 4 বার 10 ঘর লাফানো হলে 40, 50 না 60 হবে। তো 4-এর সঙ্গে 10-এর এখানে গুণ করতে হবে, 4 10 কত 40, সঠিক উত্তর হবে 40, তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 2. শূন্যস্থান পূরণ করো। হাফগণিত 4 = 2। ক. ভাজ্য সমান ভাজক গণিত ড্যাশ যুক্ত ভাগশেষ। তো এখানে শূন্যস্থানে বসবে ভয়াকার গ ফল ভাগফল। খ. গ্রেটার দ্যান অথবা লেস দ্যান চিহ্ন বসাও। 908, তারপর একটা বক্স, তারপর 890। তো গ্রেটার দ্যান চিহ্ন কখন বসাতে হয়? যখন বড় থেকে ছোট থাকে, আর লেস দ্যান চিহ্ন যখন ছোট থেকে বড় থাকে। তো এখানে 908টা বড় এবং 890টা ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই বক্সের মধ্যে আমরা গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। গ. ড্যাশ কমা 400, অর্থাৎ 400-র আগের সংখ্যাটা তোমাদেরকে লিখতে হবে। 400-র আগের সংখ্যা হচ্ছে 399, তাই আমরা শূন্যস্থানে লিখব 399। ঘ. ড্যাশ ভাগ 9 = 12, অর্থাৎ কত সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে 12 পাবো। তো এখানে অ্যাকচুয়ালি 9কে 12 দিয়ে গুণ করতে হবে, 9 বরং কত হচ্ছে 108, তাই শূন্যস্থানে বসবে 108, কারণ 108কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে 12 পাবো। 3. ছোট থেকে বড় হিসাবে সাজাও। প্রশ্নের মান 1, 699, 97, 500, 805। এই সংখ্যাগুলিকে যদি আমরা ছোট থেকে বড় হিসাবে সাজাই তাহলে পাবো 97 লেস দ্যান 500 লেস দ্যান 699 লেস দ্যান 805। 4. বিস্তৃতি করে লেখো। প্রশ্নের মান 1, তো ভেঙে লিখতে হবে। কি আছে 837, তো 837টাকে যদি আমরা ভেঙে নিই তাহলে পাচ্ছি 800 যোগ 30 যোগ 7 = 837। 5. যোগ ও বিয়োগ করো। 2 × 2 = 4। ক. 281 যোগ 170। তো আমরা ডান দিক থেকে যোগ করব। ডান দিকে রয়েছে 1 আর 0, 1 আর 0 যোগ করলে হচ্ছে 1, তারপর রয়েছে দেখো 8 আর 7, 8 আর 7 যোগ করলে হচ্ছে 15, 15 5 বসবে, হাতে 1 নেবে, তারপরে 2 আর 1 যোগ করলে 3, আর হাতে 1 আছে তাহলে 4, নিচে 4 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরিয়েছে 451। খ. 900 বিয়োগ 555, এটাই তোমাদেরকে বিয়োগ করতে হবে। ডান দিক থেকে বিয়োগ করবে, দেখো 0 আর 5 রয়েছে, 0 থেকে তো আর 5 বাদ দেওয়া যায় না, তাই 10 ধরতে হবে। তো 10 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 5। এবার এখানে যেহেতু আমরা 10 ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমাবো। দেখো পাশে রয়েছে 0 আর 5, এখানেও আমাদেরকে 10 ধরতে হবে, তো 10 ধরবে এবং 10কে এক ঘর কমিয়ে 9 করবে। তো 9 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে 4, তাহলে 4 বসাবে। এবার এখানেও যেহেতু আমরা 10 ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমাতে হবে। পাশে রয়েছে 9, 9কে এক ঘর কমিয়ে দাও, 9কে এক ঘর কমালে হচ্ছে 8, তো 8 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে 3, তাহলে নিচে 3 বসাও। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরিয়েছে 345। 6. গুণফল ও ভাগফল নির্ণয় করো। 2 × 2 = 4। ক. 135 × 6, 135কে 6 দিয়ে গুণ করতে হবে। তো আমরা 6-এর সাথে প্রথমে 5-এর গুণ করব। 6 5-এ কত 30, 30-এর 0, হাতে 3, তারপরে 6-এর সাথে 3-এর গুণ করব। 6 3-এ কত 18, 18 আর 3 যোগ করলে কত হচ্ছে 21, 21-এর 1, হাতে 2, তারপরে 6-এর সাথে আমরা 1-এর গুণ করব। 6 1-এ 6 আর 2 যোগ করলে কত হচ্ছে 8, তাহলে এক্ষেত্রে আমাদের গুণফলটা বেরিয়েছে 810।
তারপরে ক্ষয়েরটা দেখো একটা ভাগ করতে দেওয়া হয়েছে 345 ভাগ 5, 345কে 5 দিয়ে ভাগ করতে হবে। তো তোমরা প্রথমে ভাগের যে বক্সটা করে সেটা করে নেবে। ভিতরে তোমরা লিখবে 345, বাঁ দিকে তোমরা লিখবে 5। প্রথমে তোমরা নিয়ে যাবে 5 6 30, 34-এর নিচে 30 লিখবে, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। দেখো 4 থেকে 0 বিয়োগ করলে 4, আর 3 থেকে 3 বিয়োগ করলে 0, বাঁ দিকে 0 বসে না, আর ডান দিকে 5 আছে, 5টা আমরা নিচে নামিয়ে নেবো। এবার 45-এর সাথে 5-এর ভাগ করতে হবে। তো 5 কততে 45, 5 9 45, তাই ওপরে আমরা 9 নিব, আর নিচে 45-এর নিচে 45 লিখবো, নিচে একটা দাগ দেবো, বিয়োগ চিহ্ন দেবো, দেখো মিলে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের ভাগফলটা বেরোচ্ছে 6 10 9 69। 7 নিচের সমস্যাগুলির সমাধান করো। 2 × 3 = 6। ক মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি ও 8 টাকার নুন কিনেছে। সে মোট কত টাকার জিনিস কিনেছে? উত্তর, যেহেতু মোট বের করতে বলেছে তাহলে আমাদেরকে যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 160 টাকা, তার নিচে লিখবে 35 টাকা, তার নিচে লিখবে 8 টাকা, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে, দেখো 0 5 আর 8 যোগ করলে 13, 13 3 হাতে 1, 6 আর 3 যোগ করলে হচ্ছে 9, আর হাতে 1 আছে, তাহলে যোগ করলে হচ্ছে 10, তো 10-এর 0 হাতে 1, তো 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2, তাহলে নিচে 2 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরিয়েছে 203 টাকা। অতএব আমি উত্তরটা লিখে নেব, সে মোট 203 টাকার জিনিস কিনেছে। খ একজন ঘুড়ি বিক্রেতা 16টি ঘুড়ি বিক্রি করেছেন। প্রতিটি ঘুড়ির দাম 7 টাকা হলে তিনি মোট কত টাকা পেয়েছেন? উত্তর, এটাকে তোমাদেরকে গুণ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 1 10 6 16, তার নিচে লিখবে 7, নিচে একটা দাগ দেবে, গুণ চিহ্ন দেবে, গুণ করে নেবে। তো তোমরা 7-এর সঙ্গে প্রথমে 6-এর গুণ করবে, 7 6 কত 42, 42-এর 2 হাতে 4, তারপরে 7-এর সঙ্গে 1-এর, 7 1 7, আর 4 যোগ করলে কত হচ্ছে 11, তাহলে 11 বসাবে। এক্ষেত্রে আমাদের গুণফলটা বেরিয়েছে 112। অতএব আমি উত্তরটা লিখে নেব, তিনি মোট 112 টাকা পেয়েছেন। গ আমরা স্কুল থেকে দীঘা বেড়াতে যাচ্ছি। সকালের ট্রেনে 221 জন এবং দুপুরের ট্রেনে 172 জন যাচ্ছি। কোন ট্রেনে কতজন বেশি যাচ্ছে? তো দেখো সকালের ট্রেনে বলেছে 221 আর দুপুরের ট্রেনে বলেছে 172, অবশ্যই সকালের ট্রেনটা বেশি, এবং কত বেশি সেটা বের করতে বলেছে। এখানে বেশি বললেও কিন্তু তোমাদেরকে কী করতে হবে? বিয়োগ করতে হবে। কারণ দেখো তোমাদেরকে একটা এক্সাম্পল বলছি, তোমার কাছে ধরে নাও 5টা বিস্কুট আছে, আর তোমার বন্ধুর কাছে ধরে নাও 3টে বিস্কুট আছে, তাহলে তোমার কাছে কত বেশি বিস্কুট আছে? অবশ্যই 5 থেকে 3 তোমরা বিয়োগ করবে, তো 5 থেকে 3 বিয়োগ করলে কত 2, তাহলে তোমার কাছে 2টো বিস্কুট বেশি আছে। এরকমভাবে এটাও কিন্তু তোমাদেরকে করতে হবে। তো প্রথমে তোমরা লিখবে 221, তার নিচে লিখবে 172, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, দিয়ে বিয়োগ করে নেবে। ডান দিক থেকে বিয়োগ করবে, দেখো 1 আর 2 রয়েছে, 1 থেকে 2 বাদ দেওয়া যায় না, 10 ধরতে হবে। তো 10 আর 1 যোগ করলে হচ্ছে 11, 11 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 9, তো নিচে 9 বসাবে। এবার এখানে যেহেতু আমরা 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমাবো। দেখো পাশে রয়েছে 2 আর 7, তো 2 থেকেও তো 7 বাদ দেওয়া যায় না, এক্ষেত্রে 10 ধরতে হবে। তো 10 আর 2 যোগ করলে কত হচ্ছে 12, তো 12কে 1 ঘর কমিয়ে আমরা 11 করে নেব। তো 11 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে 4, তো নিচে 4 বসাবে। এবার এখানেও যেহেতু আমরা 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমাবো, পাশে রয়েছে 2, 2কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, বাঁ দিকে 0 বসে না। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরিয়েছে 4 10 9 49। অতএব আমি উত্তরটা লিখে নেব, সকালের ট্রেনে 49 জন বেশি যাচ্ছে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।